শেখ হাসিনার সাজা ঘোষণা হয়ে গিয়েছে। বাংলাদেশ উত্তপ্ত ফের একবার। এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে জায়গাটা এখন নজর দেওয়া সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত, মূলত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে পরিমাণ সীমান্ত এলাকা রয়েছে সেই সমস্ত জায়গায় সেখানে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। সমস্ত চেক পয়েন্টে নজরদারি চলছে। ছোট বড় যে কটি গাড়ি রয়েছে সেই সমস্ত গাড়িতেও লাগাতার নজরদারি চলছে। সোমবার সকাল থেকে উত্তর 24 পরগনার বসিরহাটের রাস্তায় চলে লাগাতার নাকা চেকিং। ছোট বড় সব ধরনের গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি বিএসএফ এর। যখন বাংলাদেশ ফের একবার উত্তপ্ত হয়েছে তখন ফের একবার কড়া নজরদারি করা হচ্ছে বাংলাদেশ সীমান্তে। বছর 2 হবে। কি করতেন? ভাটায় কাজ করতাম। এখন যে এনআরসি হচ্ছে আমরা বর্ডারে চলে এসেছি, যেহেতু আমরা অনুপ্রবেশকারী, তো আইনগতভাবে আমরা অবৈধ, তো অবশ্যই আমাদের দেশে রিটার্ন যাওয়া এটা হচ্ছে একটা বিবেক বুদ্ধিমান মানুষের কাজ, আর সেজন্য আর কি আমরা চলে এসেছি এবং যাচ্ছি। আমরা কলকাতা থেকে। কোথায় ছিলেন? কলকাতায় ছিলাম। কোথায় যাবেন এখন? এখন বাংলাদেশে যাচ্ছে। কেন? ওই আমাদের একটু বাড়ি দিচ্ছে, আমরা চলে যাচ্ছি এক কথা। আমি তো প্রায় 7 বছর। আধার কার্ড সব আছে? আমরা ওই প্রয়োজনের জন্য হয়তো কিছু করতে হয়েছে না। কলকাতায় কোথায় ছিলেন? সল্লেকে। হ্যাঁ, সল্লেকে। কত বছর ধরে ছিলেন? এই 2 বছর। কিভাবে এসেছিলেন এবারে? এই এসেছিলাম চোরাই পথে। কি টাকা দিয়ে এসেছিলেন? জি, দালালের মাধ্যমে। এসআইআর হচ্ছে, এই এসআইআরকে আটকানোর অনেক চেষ্টা করা হয়েছে এবং এসআইআর যাতে কেউ না করে, কেউ যদি এনুমারেশন ফর্ম ফিল আপ না করে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত কেষ্টবিষ্টুরা লাগাতার বলে গিয়েছে। কিন্তু এত কিছুর পরও এসআইআরটা হয়েছে। আর যখনই এসআইআর শুরু হয়েছে তখনই আপনারা একটু সীমান্তবর্তী অঞ্চলের দিকে তাকালে দেখবেন যে সেখানে বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক লেগেছে অনুপ্রবেশকারীদের। গুচ্ছ গুচ্ছ বড় বড় ব্যাগ নিয়ে, পরিবারে নিয়ে তারা এই মুহূর্তে সীমান্তে বসে রয়েছেন পালিয়ে যাওয়ার জন্য, নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য। যদিও আবার এদেরকে খাইয়ে পরিয়ে নিজেদের যে খারাপ লাগা, কষ্ট লাগা, সেটা বোঝাতে খামতি রাখেনি তৃণমূল কংগ্রেস। কলকাতায় কোথায় ছিলেন? সল্লেকে। হ্যাঁ, সল্লেকে। কত বছর ধরে ছিলেন? এই 2 বছর। কিভাবে এসেছিলেন এবারে? এই এসেছিলাম চোরাই পথে। কলকাতা বিভিন্ন জায়গা থাকতাম, কাশীপুর। আমরা কিভাবে এই রাজ্যে এসেছেন? আমরা তো অ্যাকচুয়ালি পাসপোর্ট করে আসা হয়নি, ঠিক আছে? হ্যাঁ, পাসপোর্ট ভিসা করে আসা হয়নি আমাদের। তা আপনারা এলেন কিভাবে এবারে? আমরা এসেছি একমাত্র দালালের মাধ্যমে। দালাল। কলকাতায় এসে এখানে কত বছর ছিলেন? 2 বছর হলো। ফাঁকা হচ্ছিল নিউ টাউন সল্টলেক। লোকজন সব কোথায় জানেন? এই দেখুন। যেহেতু আমরা অনুপ্রবেশকারী, তো আইনগতভাবে আমরা অবৈধ, তো অবশ্যই আমাদের দেশে রিটার্ন যাওয়া এটা হচ্ছে একটা বিবেক বুদ্ধিমান মানুষের কাজ। কতদিন আগে আপনি এখানে এসেছিলেন? আমি আইসি প্রায় 10 বছর মতো। বঙ্গে এসআইআর চালু হতেই ভারত ছাড়ছেন অনুপ্রবেশকারীরা। আমরা তো থাকতে ভালো, আমার তো কোনো সমস্যা হয়নি। এখন তাহলে চলে যাচ্ছেন? চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, এখন থাকা যাবে না, তার জন্য আমরা চলে যাচ্ছি। শুরু হয়েছে। এখানে কি এসআইআর শুরু হতে কি আমরা মানে চলে যাচ্ছেন? হ্যাঁ। কেন 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 চলছে? কেন? পরে সমস্যা দিবে, ভাই কাগজপাতি কোনো ডকুমেন্টস নেই, জালিয়া ভাই সমস্যা। এখানে ছিলাম বহুত দিন ধরে, এখন তো আপনার যাই হোক একটা ঝামেলা হয়েছে। দালাল ধরে অনুপ্রবেশ, তারপর বছরের পর বছর ভারতে থাবা বসিয়েছে ভারতীয়দের ভাতের পাতে। দখল করছিল কাজের বাজার। এখানে কি করতেন? ভ্যানে কাজ করতাম। কোথায়? নিউটাউন থানা। করতেন কি? এখানে রাজমিস্ত্রির কাজ করতাম। এখানে হয়েছি। তুমি এখানে হয়েছো? এখন তাহলে যাবে কোথায়? এখন দেশে। এখানে কি করতে? এখানে কাজ। অবৈধভাবে আসছিলাম। কবে এসেছিলেন? এই মেলা বছর আসছি, ওই কাজ কাম করে খাচ্ছিল, পেটের জ্বালা আসছিলাম। আপনি ছিলেন কোথায়? সাঁতরাগাছি। যাবেন কোথায়? এত কিছুর পরেও অনুপ্রবেশকারীদের জামাই আদর তৃণমূলের। সোমবার স্বরূপনগর সীমান্তে অনুপ্রবেশকারীদের খাবার বিলি করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মানবিকতার খাতিরে আমরা মানুষ, সমাজবদ্ধ জীব, তার জন্যে আমরা এই সব বাচ্চাদের হাতে কিছু শুকনো খাবার তুলে দিচ্ছি। এরা যে বাংলায় ছিল এরকম কোনো কথা নেই।
এরা গুজরাটে থাকতে পারে, মুম্বাইয়ে থাকতে পারে, ইউপিতে থাকতে পারে, বিহারে থাকতে পারে। এর জন্য পশ্চিমবাংলা সরকার কেন দায়ী নেবে? ভোট ব্যাংকের স্বার্থে কি ভোটার লিস্টে ভূত ধরে রাখতে চাইছে তৃণমূল? তাই কি অনুপ্রবেশকারীদের প্রতি এত দরদ? শেষ বেলায় জামাই আদরের পিছনেও কি সেই ভোটের অঙ্ক? সংখ্যালঘুদের ভোট ব্যাংককে খুশি করার চেষ্টা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।